প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকের পর্বে আপনাদেরকে সুজির মধ্যে একটি ডিম দিয়ে সবথেকে সহজে তৈরি অসম্ভব মজাদার একটি বিকেলের নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো চলুন দর্শক রেসিপিটি দেখে নিচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত। এই রেসিপি তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি। এরপরে বোলের মধ্যে ব্যবহার করব রুম টেম্পারেচারে থাকা একটা ডিম যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে রুমের স্বাভাবিক তাপমাত্রা এনে তারপর ব্যবহার করতে হবে। এরপর এর মধ্যে বাকি উপকরণগুলো ব্যবহার করছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি, স্বাদমতো লবণ। এরপর এই সমস্ত উপকরণগুলোকে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ততক্ষণ বিট করে নিব যতক্ষণ না পর্যন্ত ডিম আর চিনি খুব ভালো মতো গলে মিশে যায়। বিট করতে করতে একটা পর্যায়ে দেখা যাবে যে ডিম আর চিনি খুব ভালো মতো গলে মিশে গেছে। ওই পর্যায়ে আমি এর মধ্যে 1 কাপ পরিমাণ সুজি ব্যবহার করব। এরপর ব্যবহার করব 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। এরপর হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিব। মেশাতে এরকম সফট একটা ডো তৈরি করে নেওয়া হয়েছে। এরপর ঢাকনা লাগিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এরই মাঝে এই মিশ্রণটি পুরোপুরি সেট হয়ে যাবে। 10 মিনিট পর ঢাকনা উঠিয়ে নিচ্ছি। এরপর হাতে সামান্য পরিমাণ সয়াবিন তেল মেখে নিচ্ছি। এরপর এখান থেকে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে আমি নাস্তার শেপ তৈরি করে নিচ্ছি। প্রথমে এইভাবে গোলাকার শেপ দিয়ে নিচ্ছি। এরপর 2 হাতের তালুর সাহায্যে এইভাবে চ্যাপটা করে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল আমার একটা নাস্তার শেপ। সেমভাবে সবগুলোকে তৈরি করে নিব। এরপর এই নাস্তাগুলোকে ফ্রাই করে নেওয়ার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এরপর পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে একটি একটি করে নাস্তার শেপ দিয়ে দিচ্ছি। সবগুলো নাস্তার শেপ দিয়ে দেওয়া হয়েছে। এরপর চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে এই নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। যখন এক পাশ ফ্রাই করে নেওয়া হবে ওই পর্যায়ে উল্টে দিব অপর পাশটি ফ্রাই করে নেওয়ার জন্য। উল্টে পাল্টে নাস্তার শেপগুলো যখন 2 পাশ গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেওয়া হবে তখন তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিব। নাস্তাগুলোকে ভেজে আমি একটা নাস্তার প্লেটে তুলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। ঝটপট সকাল বিকালের নাস্তায় এই রেসিপিটি তৈরি করে চায়ের সাথে সার্ভ করতে পারেন। কেমন লাগলো আমার আজকের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।